ভগবানের প্রিয় জিনিস একাদশীর ব্রত। আর যেই জীব একাদশীর ব্রত করে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। আর একাদশীর ব্রত কিভাবে করবে? একাদশীর ব্রত সব থেকে উত্তম হলো নিরাহার, নির্জলা থেকে। কেউ যদি নিরাহার থেকে করে সেটা হলো উত্তম। একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই, খুব মন দিয়ে শুনবে। একাদশীর দিন অন্ন খেতে নেই। কেন? সংসারের সমস্ত পাপ একাদশীর দিন অন্নের মধ্যে লুপ্ত থাকে, তার মধ্যে লুকিয়ে থাকে। তা যেই জীব একাদশীর দিন অন্ন গ্রহণ করে তার মানে সে অনায়াসে সংসারের সমস্ত পাপকে গ্রহণ করে। অনেকে জিজ্ঞাসা করে, বলে মহারাজজি আমরা কি রুটি খেতে পারবো? রুটি তো আটা থেকে হয়। আটা কিসে থেকে হয়? গম থেকে হয়। তো গমটা কি? গমটাও অন্ন। খুব মন দিয়ে শুনবে, গমটাও অন্ন। নবধান্যের মধ্যে একটি হলো গম। তার জন্য যারা আটা খেয়ে একাদশী করছে ওটার একাদশী নয়, ওটা আটাদশী হয়ে যাচ্ছে। প্রেম সে বলো। তার জন্য আটাদশী করে কোনো লাভ নেই, করতে হলে শুদ্ধ একাদশী করো। তা একাদশীও তিন প্রকারের হয়, উত্তম, মধ্যম আর হলো ধমাধম। বুঝতে পেরেছো বরুণ বাবু? একাদশী তিন প্রকারের, উত্তম, মধ্যম আর ধমাধম। উত্তম কি? বলে একদম নিরাহার, নির্জলা। মধ্যম বলে ফলাহার, শুধু ফল খেয়ে। আর বাকি বলে মহারাজ সাবুদানে কি খিচুড়ি, সমা কি ক্ষীর, তারপরে মহারাজ 8-10 রকমের ফল, ফলের জুস, কাজু, কিশমিশ, বাদাম, পিস্তা। তারপরে মহারাজ আরো কত রকমের আইটেম আছে একাদশীর দিন। কুটুর চিলা, কুটু কি পুরি, আলু কি সবজি, ক্ষীরে কা রায়তা, বলে এইসব, বলে এগুলো হলো ধমাধম একাদশী। এগুলো হলো ধমাধম একাদশী। হ্যাঁ, আমি একবার এক একাদশী নিমন্ত্রণে গেছি, ভোপালে পাঠ করতে গেছিলাম। ভোপাল আছে না মধ্যপ্রদেশে, আমাদের খুব ভালো ভক্ত আছে, উনি ওখানে এসডিও, তা মারোয়াড়ি ছিলেন উনি। তো ওনাদের ঘরে একাদশী নিমন্ত্রণে গেছি। তা নিমন্ত্রণ আগে পাঠের মধ্যে চলে যেতাম, ভক্তদের বাড়িতেও চলে যেতাম, নিমন্ত্রণেও যেতাম। আজকাল তো সব বন্ধ করে দিয়েছি, শরীরের জন্য বেশি আর এদিক ওদিকে যাই না। এখন প্রসাদ পেতে যখন বসিয়েছে, এত বড় চাঁদির থালা, তার মধ্যে মিনিমাম 15টা চাঁদির বাটি। এবার আইটেম আসছে এক এক করে। কাজুর পেস্ট দিয়ে পনির বানানো হয়েছে, 8-10 রকমের ফল, 2 রকমের জুস, সাবুদানার খিচুড়ি, কুটুর পুরি, আলুর সবজি, মখানার ক্ষীর, ড্রাই ফ্রুট কত রকমের, পুরো একদম থাল ভরে গেছে। আমি বলছি মাতাজি और भी कुछ है क्या? बोलছে महाराज जी टाइम को नहीं मिले तो मैं और बनाती। मैंने कि माताजी अगर ये एकादशी है तो भगवान करे हमको रोज ऐसी एकादशी मिले। प्रेम से बोलो, क्या रखा है भैया रोटी चावल सब्जी में? কি আছে রুটি চাল সবজির মধ্যে? আসল মাল তো এখানেই আছে। হ্যাঁ, এতগুলো বানিয়েও তারপর বলছে মহারাজ টাইম को नहीं मिला। মারোয়াড়ি ভাষায় বলে সময় বেশি পাইনি, পেলে আরো বানাতাম। প্রেম সে বলো। তো এগুলো হলো ধমাধম একাদশী। আচ্ছা, আপনারা ভাববেন মহারাজ আপনি কোন একাদশী করেন? জিজ্ঞাসা করো। আমরা তো ধমাধম করি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয়। একাদশীর দিন দেখো কি কি করা উচিত এগুলো জেনে নাও। একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করবে। একাদশীর দিন নিরাহার থাকলে ভালো, না হলে ফলাহার করবে। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করবে। পুরো দিন যত পারবে তত হরিনাম জপ করবে। সব থেকে উত্তম যদি মৌন ব্রত ধারণ করতে পারো। একাদশীর দিন মৌন ব্রতের অনেক ফল আছে। কেন? বলে মুখ খুলবে, কথা হবে, কারোর নিন্দা চর্চা, কিছু না কিছু অপশব্দ মুখ থেকে বেরোবে, মিথ্যা বেরোবে। তা ব্রতের দিন এইসব একদম উচিত নয়। রাত্রিবেলায় হরিবাসর করবে। হরিবাসর মানে জাগরণ করবে, রাত্রি জাগরণ করে ভজন সাধন করবে, নাম সংকীর্তন করবে। দ্বাদশের দিন ব্রহ্ম মুহূর্তে গিয়ে স্নান করে এবার ভগবত সেবা পূজা ইত্যাদি দিয়ে সূর্যোদয় হলো তুলসী গাছে জল দেবে। তুলসী বৃক্ষে জল দেবে। কখন দেবে? সূর্যোদয়ের পরে। কোন সময় দেবে? সূর্যোদয়ের আগে নয় কিন্তু। তুলসী গাছে জল সূর্যোদয়ের আগে দেবে না।
বলে মহারাজজি অরুণোদয়ের পরে দেওয়া যায়? এক হলো সূর্যোদয় আর এক হলো অরুণোদয়। অরুণোদয়ের পরেও জল দেওয়া যায়, কিন্তু অরুণোদয়ের পূর্বে তুলসী গাছে জল দেবে না, অরুণোদয় হলো তুলসী গাছে জল দিলে। এবার নিজের পারণ ইত্যাদি করবে। তো অম্বরীশ মহারাজ পারণ করতে যাচ্ছেন, পারণের সময় হয়ে গেছে, সেই অবস্থায় দুর্বাসা ঋষি এসে উপস্থিত। ঋষিকে দেখে সঙ্গে সঙ্গে আসন দিয়ে বসালেন, প্রভু আপনিও সঙ্গে পারণ করবেন। দুর্বাসা বললেন আমি স্নান করিনি, স্নান করে আসছি। স্নান করতে গেছেন, এদিকে দেরি হয়ে যাচ্ছে, পারণের সময় পেরিয়ে যাচ্ছে। অম্বরীশ তো চিন্তিত হয়ে গেলেন, সময় পেরিয়ে গেলে তারপরে তো পারণ করে আর কোনো ফল পাওয়া যাবে না। ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন কি করা যায়। ব্রাহ্মণরা বললেন অতিথিকে ছেড়ে তো অন্ন গ্রহণ করা যায় না, আর পারণ অন্ন দিয়েই হয়। পারণ কি দিয়ে হয়? অন্ন দিয়ে। অন্নের ব্যবস্থা না থাকলে কি করবে? তখন ঠাকুরকে একটু চিড়ে ভোগ দিয়ে দেবে, চিড়ে ভোগ দিয়ে তারপরে সেটা গ্রহণ করবে, চিড়ে অন্ন। তাও যদি না থাকে, বলে মহারাজজি আমরা কোথাও বাইরে আছি, তখন কি করব? সেই সময় মহাপ্রসাদ রেখে নেবে, শুকনো জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া যায় না? আপনাদের কাছেও নিশ্চয়ই অনেকের কাছে আছে হবে। হ্যাঁ, জগন্নাথপুরী গেছো কেউ? এগিয়ে গেছো? আচ্ছা, কাছেই তো জগন্নাথপুরী। হ্যাঁ, এখান থেকে তো বেশি দূর নয়। তা পুরীতে গেলে ওখান থেকে মহাপ্রভুর শুকনো মহাপ্রসাদ নিয়ে আসবে, 2 দানা নিয়ে নিলে পারণের সময় প্রেম সে বলো। কিন্তু এখন অতিথিকে ছেড়ে অন্ন গ্রহণ করতে নেই, কি করা যায়? ব্রাহ্মণরা বললেন চরণামৃত আর তুলসী পাতা নিয়েও পালন করা যায়। এখন চরণামৃত তুলসী পাতা নিয়ে যখনই পালন করেছেন, দুর্বাসা এসে উপস্থিত, ক্রুদ্ধ হয়ে গেলেন। আরে ধূর্ত রাজা, অতিথিকে ছেড়ে একা একা পালন করে নিলি, তোর মতন দুষ্টকে জীবিত থাকার অধিকার নেই। বলে সঙ্গে সঙ্গে একটি জটা ছিঁড়ে ভূমির মধ্যে জোরে ছুঁড়ে মারলেন। ভয়ঙ্কর এক কৃত্যা উৎপন্ন হয়েছে। তাকে আদেশ করলেন যাও এই রাজাকে মেরে ফেলো। কৃত্যা যখনই রাজাকে মারতে এসেছে, সঙ্গে সঙ্গে ভগবানের পার্শ্বদ সুদর্শন চক্র এসে দেখতেই দেখতে মহারাজ সেখানে তার টুকরো টুকরো করে গোবিন্দায় নমো নমঃ কৃত্যার বধ করে এবার দুর্বাসার পিছনে সুদর্শন দৌড়াচ্ছে। দুর্বাসা তো ভয়ে মহারাজ পালাচ্ছে, পুরো পৃথিবী নয় ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে, চক্র আর পিছা ছাড়েনি। ব্রহ্মার কাছে দৌড়ে গিয়ে উপস্থিত হয়েছে, হে পরম পিতা রক্ষা করো। ব্রহ্মা বললেন আমিও বাঁচাতে পারবো না। মহাদেবের কাছে গেছেন, হে মহাদেব রক্ষা করো। মহাদেব বললেন আমিও বাঁচাতে পারবো না। ভগবান শ্রী হরির কাছে গেলেন, ততো নিরাশো দুর্বাসাহ পদম ভগবতো ইয়ো বৈকুণ্ঠাখ্যম যদধ্যাস্তে শ্রীনিবাসঃ শ্রিয়াস। ভগবান ভগবতী লক্ষ্মীকে নিয়ে সেখানে নিবাস করছেন, গিয়ে উপস্থিত হয়েছে, কানতে লেগেছে, প্রভু রক্ষা করো। ভগবান বললেন আমিও বাঁচাতে পারবো না। কি বলছেন প্রভু? আপনার পার্শ্বদ, আপনার অস্ত্র সুদর্শন থেকে আপনি বাঁচাতে পারবেন না? ভগবান বললেন তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র? না না, আমিও পরাধীন। अहम भक्त पराधीन यस्वतंत्र इव द्विजः साधुभिर्ग्रस्त हृदय भक्तेर भक्तजन प्रिय। আমি হলাম ভক্তের দাস, ভক্তের অধীন। मैं भगतन को दास, भगत मेरे मुकुटमणि। তুমি অপরাধ করেছো, ভক্তের চরণে তোমার রক্ষাও ভক্তই করতে পারবে। যাও অম্বরীশের কাছে। দৌড়ে অম্বরীশের কাছে শরণাপন্ন হলেন। সঙ্গে সঙ্গে অম্বরীশ দুর্বাসাকে উঠিয়ে নিজের পিছনে দাঁড় করিয়ে সামনে উপস্থিত হয়েছেন। সুদর্শন আস্তে দুনো হাত জোড় করে প্রণাম করলেন। সুদর্শন নমস্তুভ্যম सहस्राराच्युत प्रिय सर्वास्त्रघातिन विप्राय स्वस्ति भूयास्पते। দিব্য মহারাজ স্তুতি করেছেন। সুদর্শন ভগবান শান্ত হলেন, গর্জনা করে বললেন দুর্বাসা আজ অম্বরীশের জন্য তোমার রক্ষা হলো। মনে রাখবে ভগবত ভক্তদের উপরে অত্যাচার করলে ভগবান পরে আসবে, আমরাই তাকে কাজ শেষ করে দেবো। প্রেম সে বলো। আর যে জীব একাদশীর ব্রত করে সে ভগবানের অত্যন্ত প্রিয় হইয়া থাকে, ভগবান তার সবসময় মহারাজ রক্ষা করেন। এই প্রকার শ্রী সুখদেব প্রভু একাদশী মহিমা অম্বরীশ চরিত্রে বর্ণন করলেন। শ্রী অম্বরীশজি মহারাজ দিব্য আনন্দে ভগবানের গুণগান করেছেন। সেই অম্বরীশের বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন বাহুক। বাহুকের পুত্র হলেন সগর, সগরের পুত্র হলেন অংশুমান, অংশুমানের পুত্র হলেন দিলীপ, দিলীপের পুত্র হলেন ভগীরথ। এই কিন্তু সেই ভগীরথ যে গঙ্গাকে তপস্যা করে নিয়ে এসেছেন, তার জন্য গঙ্গার এক নাম হলো ভাগীরথী। বলিয়ে গঙ্গা মাইয়া কি জয়। ভগবতী ভাগীরথী গঙ্গা এই ভূমণ্ডলের মধ্যে এসে উপস্থিত হলেন, সমস্ত সব পাপীদের উদ্ধার করে চলছে। ভগীরথের পুত্র হলেন খটমাঙ্গ, তার পুত্র হলেন দীর্ঘবাহু, তার পুত্র হলেন রঘু, রঘুর পুত্র হলেন অজ, অজের পুত্র হলেন দশরথ। এই দশরথের 3টি রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। 3টি রানী থেকে
চারটি পুত্র হলো, কে কে? রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। এই প্রকার সূর্যবংশে সে রামচরিত্র পর্যন্ত বর্ণন শ্রবণ করালেন। দেখুন, রামচরিত্র কিন্তু অনেক বিশাল, তার জন্য ভাগবতের মধ্যে শ্রী সুখদেব মুনি রামচরিত্রকে অনেক সূক্ষ্ম রূপে বর্ণন করেছেন, বেশি বিস্তার করেননি। রামচরিত্র 10 মিনিটে, আধা ঘন্টা, 1 ঘন্টায় শোনার বস্তু নয়। রামচরিত্র শুনতে হলে পুরো 9 দিনের সময় চাই। কতদিন? তা কোনো সময় যদি রামজি কৃপা করেন, তাহলে আমরা সবাই হয়তো এই মেদিনীপুরে বসেই 9 দিন রাম কথা শ্রবণ করব। অনেকে ইউটিউবে রাম কথা শ্রবণ করেছেন বাংলায়, বাংলা ভাষায়। আমি এই রাম কথা করেছিলাম কোথায় বলো তো? হোজাই, আসামে। হিন্দিতে তো রাম কথা আমি আগেও অনেক করেছি, মহারাষ্ট্রে করেছি অনেক জায়গায়, কিন্তু বাংলাতে প্রথম হয়েছিল হোজাই। আবার যদি ঠাকুরের ইচ্ছা হয়, দেখা গেল মেদিনীপুরেই রাম কথা হয়ে যাবে। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি। রামচরিত্রকে একটি শ্লোকে বুঝতে হবে। আদৌ রাম তপোবনাদিগমনম হত্বা মৃগম কাঞ্চনম বৈদেহী হরণম জটায়ুমরণম সুগ্রীব সংহাসনম বালে নিগ্রহণম সমুদ্রতरणं লঙ্কাপুরী দহনম পশ্চাৎ রাবণ কুম্ভকর্ণাদিহননম এতদ্ হি রামায়ণম। ভগবান শ্রী রামচন্দ্র অবতীর্ণ হয়েছেন, গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করে আসলেন। বিশ্বামিত্র মুনি সঙ্গে নিয়ে গেছে। সেখান থেকে মহারাজ তারকা ইত্যাদির উদ্ধার করে ভগবান গেলেন জনকপুরী। সীতার স্বয়ংবরে ধনুষ ভঙ্গ করে মা সীতাকে বরণ করে নিয়ে এসেছেন। রামের রাজ্য অভিষেকের তৈয়ারি চলছে। কৈকেয়ী 2টি বর চাইলেন। 14 বছরের বনবাস ভগবান স্বীকার করলেন। সেখানে বনের মধ্যে ভগবান 14 বৎসর কাটিয়েছেন। সেখানেই মা ভগবতী সীতার দুষ্ট রাবণ হরণ করে নিয়ে যায়। সীতাকে খুঁজতে খুঁজতে প্রভু লঙ্কায় গেলেন। সেখানে গিয়ে ভগবান রাবণের উদ্ধার করে মা ভগবতী সীতাকে নিয়ে ফিরে এসেছেন। আর আজও ভগবান অযোধ্যায় বিরাজিত হয়ে রয়েছেন। আর এখন তো ভগবানের খুব বিশাল সুন্দর দিব্য ভব্য নতুন ঘর তৈরি হয়ে গেছে। শ্রীরামচন্দ্র কৃপালো ভজমন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র কৃপালো ভজমন হরণ ভব ভয় দারুণম। নবকঞ্জলোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণম। भज
शेष मुनि मनरंजनम इति वदति तुलसीदास सुंदर शेष मुनिवरनन्दनम्। मम हृदय कंज निवास गुरु मनुजाहि राजियो मिलहि सोवर सहज सुंदर सावरो। मनुजाहि राजियो मिलहि सोवर सहज सुंदर सावरो। करुणा निधान सुजान शील सदैव जानत सहित ही हर सियली। एहि भांति गौरी आशीष सुनि सिय सहित हिय हरसियली। तुलसी भवानी पूजी 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 मुदित मन मंदिर चली। श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। जानि गौरी अनुकूल सिया हिय हर्षन जाय कहीं। मंजुल मंगल मूल बाम अंग फरकन लगे। बोलिए सियावर रामचंद्र भगवान की। श्री परीक्षित जी महाराज प्रश्न करलेन, बोले प्रभु आमी सेई चंद्रवंश वर्णन श्रवण करते चाই, যে চন্দ্রবংশ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রী সুখদেব প্রভু চন্দ্রবংশ বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনবে। ব্রহ্মার পুত্র হলেন অত্রি, অত্রির পুত্র হলেন চন্দ্রমা, চন্দ্রের পুত্র হলেন বুধ, বুধের পুত্র হলেন পুরুরবা, পুরুরবার 6টি পুত্র হয়েছেন আয়ু, শ্রুতায়ু, সত্যায়ু, রয়, বিজয় আর জয়। জয়ের পুত্র হলেন অনেনা, অনেনার পুত্র হল নহুষ, নহুষের 6টি পুত্র জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি আর কৃতি। তার মধ্যে যজাতির 2টি স্ত্রী দেবযানী আর শর্মিষ্ঠা। এই 2 স্ত্রী থেকে 5টি পুত্র হলো যদু, দ্রুহু, অনু, তুর্বসু আর পুরু। এই 5টি পুত্রের মধ্যে বড় পুত্র হলেন যদু, যদু থেকে যদুবংশ হয়েছে, আর পুরু থেকে পুরুবংশ হয়েছে। সেই পুরুবংশের মধ্যে পরম প্রতাপী কৌরব আর পাণ্ডবগণ হয়েছে। আর যদু বংশের মধ্যে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন। পরীক্ষিত বললেন, প্রভু আমি সেই যদুবংশ একটু বিস্তারে শুনতে চাই। यदोश्च धर्मशीलश्च नितरां मुनिसत्तमः तत्रांशेनावतीर्णस्य विष्णुर्वीर्याणि संशनः। শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন, যদুর বংশে পরম প্রতাপী রাজা হলেন ভোজ, বৃষ্ণি, অন্ধক, সুর। মহারাজ ভোজের 2 পুত্র হলেন উগ্রসেন আর দেবক। দেবকের 7 কন্যা, উগ্রসেনের 10 পুত্র। তার মধ্যে বড় পুত্রের নাম হলো কংস। এই কংস বহুত অত্যাচারী ছিল। তো যদু বংশের মধ্যে, এমন পরম পবিত্র বংশের মধ্যে এরকম দুষ্ট অপবিত্র পুত্র কি করে আসলো, এই বিষয়ে বর্ণন রয়েছে। কংসের মা, মন দিয়ে শুনবে কিন্তু, কংসের মা নিজের মাতুলালয়ে গেছিল। মাতুলালয় মানে হ্যাঁ বাপের বাড়ি। তা বাপের বাড়িতে গেছে, সেখানে একদিন সরোবরে যখন স্নান করছে, বাপের বাড়িতে গেলে কি হয়, তখন মেয়েরা একটু স্বচ্ছন্দ হয়ে যায়। বাপের বাড়ি গেলে তখন আর মহারাজ তখন কোনো বাধা, কোনো নিয়ম এগুলো কিছু মানে না। তখন বাপের বাড়ি এসছে, মেয়েরা একদম যা ইচ্ছে তাই করে বেড়ায়, প্রেম সে বলো। তা বাপের বাড়ি গেছে, উপবনের মধ্যে সরোবরে স্নান করছে। সেখানে দ্রুমিল নামক এক দৈত্য যখন তাকে দেখেছে,
দেখে তখন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আকৃষ্ট হয়ে সে দ্রুমিল দত্ত কি করেছে, সে উগ্রসেনের রূপ ধারণ করে তার কাছে এসেছে। উগ্রসেনের রূপ ধারণ করে যখন এসেছে, সেখান থেকে যখন সে উগ্রসেনকে দেখেছে, উগ্রসেনকে দেখে সঙ্গে সঙ্গে মনের মধ্যে ভাবলো যে হঠাৎ করে এখানে এই সময় মহারাজ কি করে এসে উপস্থিত হয়েছেন। উগ্রসেন তার দিকে এসে সঙ্গে সঙ্গে তাকে বুকে জড়িয়ে ধরেছেন। বুকে জড়িয়ে ধরার পরে এক পতিব্রতা নারী নিজের স্বামীর মধ্যে আর পরপুরুষের মধ্যে পার্থক্য সঙ্গে সঙ্গেই বুঝে যায়, এটার মধ্যে কোনো সংশয় নেই। সে বুঝে তো গেছে যে এটা আমার স্বামী নয়, কিন্তু পুরুষ সম্পর্ক হওয়ার কারণে যখন কাম নিজের প্রভাব তার উপরে ছেড়েছে, কামের প্রভাবে তখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল। আর বুদ্ধি ভ্রষ্ট হওয়ার কারণে তখন দ্রুমিল দত্তের সঙ্গে তার যখন সম্পর্ক হয়, তার থেকে তার গর্ভাধান হয়, আর সেই গর্ভের থেকে যেই সন্তান হয় সেই হলো কংস। তার জন্য মনে রাখবে, স্ত্রীকে একান্তে কখনো বিচরণ করতে নেই। একান্তে স্ত্রী যাওয়া মানে কি, তার সর্বনাশ হওয়া, এই জিনিস মনে রাখবে। স্ত্রীকে সবসময় কোনো না কোনো গার্জিয়ান সঙ্গে নিয়েই চলা উচিত। পিতা রক্ষতি কৌমারে ভর্তা রক্ষতি যৌবনে। যখন কুমার অবস্থা হয় তখন পিতার আনুগত্যে থাকা উচিত, বিবাহের পরে তখন স্বামীর আনুগত্যে থাকা উচিত, তদ্রূপ বৃদ্ধকালে পুত্রের আনুগত্যে থাকা উচিত। স্ত্রী স্বতন্ত্র নমর্হতি, স্ত্রীকে স্বতন্ত্র কোনো সময় বিচরণ করতে নেই। আর বলছে যে আর পিতা নেই, পুত্র নেই, স্বামী নেই, তখন কি করবে, ওরা তখন গুরুর আনুগত্যে থাকবে। কার আনুগত্যে থাকবে? হ্যাঁ, গুরু পিতৃতুল্য। গুরু কিসের সমান? পিতার সমান। তার জন্য স্ত্রীকে কোনো সময় স্বতন্ত্র ভ্রমণ করিতে নেই। মনে রাখবে, যত স্ত্রী স্বতন্ত্র ঘুরবে ততই তার বিনাশ। ভ্রমণম সম্পূজতে সাধু, সাধু যত ভ্রমণ করবে তার ততই পুজো হবে। ভ্রমণম সম্পূজতে নৃপঃ, রাজা যত ভ্রমণ করবে তার ততই সম্মান বাড়বে। আর ভ্রমণম সম্পূজতে বিপ্রহ, ব্রাহ্মণ যত ঘুরবে ততই তার জ্ঞান বাড়বে। কিন্তু ভ্রমণম স্ত্রী বিনশ্যতি, স্ত্রী যত বেশি ভ্রমণ করবে ততই তার সর্বনাশ হবে। প্রেম সে বলো। তা রানী যখন ফিরে এসেছে, এই কথা গুপ্ত রূপে কাউকে বলেনি, কেউ কিন্তু জানতে পারেনি, কিন্তু উগ্রসেন এটা জানতেন। উগ্রসেন জানতেন। কেন? আমার সন্তান কিনা সেটা তো আমি জানবো। সময়কালে যখন তার জন্ম হয়েছে, জন্মের পরে আচার্যগণ ব্রাহ্মণগণ এসে তার যখন সমস্ত কুষ্ঠি ইত্যাদি তৈরি করলেন, উগ্রসেনকে বললেন তোমার এই পুত্র মহা দুরাচারী হবে, তার মধ্যে অসুরের লক্ষণ হবে। তখন কংসের মা কাঁদতে কাঁদতে সমস্ত সব বৃত্তান্ত উগ্রসেনকে বললেন। উগ্রসেন বললেন আমি সবকিছুই জানতাম, কিন্তু তবু আমি কিছু প্রতিকার করিনি। কিন্তু এখন কি করা যায়? বলে সন্তানকে যদি এখানে রাখা হয় তাহলে তো তার উদ্দণ্ডতা বেড়ে যাবে, আস্তে আস্তে মহাপাপী হবে। যখন তার ভবিষ্যৎবাণীর মধ্যেই লেখা রয়েছে, তাহলে একটা কাজ করো, এই শিশুকে এখান থেকে দূরে সরিয়ে দাও। তার শিশু তো হত্যা করতে নেই, শিশু হত্যা মহা অপরাধ। তার জন্য কি করলেন, সেই শিশুকে কাঁসার বাক্সের মধ্যে রেখে যমুনার মধ্যে ভাসিয়ে দিলেন। আর এইদিকে সুরসেন মহারাজের পুত্র হলেন দেবমীড়। দেবমীড়ের 10 পুত্র, তার মধ্যে সব থেকে বড় হলেন বসুদেব। আর সেই সুরসেনের দ্বিতীয় স্ত্রী মারিসার গর্ভের থেকে পুত্র হলেন অর্জন্য পর্জন্য, তার থেকে 9টি পুত্র হলেন 9 নন্দ। এরা গোকুলে গিয়ে গো সেবা, গোবৃত্তি পালন করলেন, তার জন্য তাদেরকে গোয়ালা বলা হলো। বসুদেব আর নন্দ বাবা কিন্তু ভাই ভাই, কাকা জেঠার ছেলে। প্রেম সে বলো, বলো না, বলতে নেই। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে চেয়ারে যারা আছে দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ওরে বাপরে, আজকে তো প্যান্ডেল পুরো একদম পিছনে পর্যন্ত ফুল। প্রেম সে বলো। আমাকে বরুণ বাবু, প্রসেনজিৎ, উত্তম বাবু বলছে মহারাজজি প্যান্ডেলে আমাদের ফুল হয়ে যাবে, আজকে দেখে নাও। প্রেম সে বলো, বলো মেদিনীপুর কে ভক্তों की। ভগবানের কথার আকর্ষণই হয়।
কোন সময় যে কোথা কোথা থেকে ভক্তরা চলে আসবে বুঝতে পারবে। আজকে কত দূর দূর থেকে ভক্তরা এসছে জানো, গঙ্গাসাগর থেকে এসছে। কারা এসছে গঙ্গাসাগর থেকে? এখানে আছে কি? ওই যে পিছনে कैमरामैन। हाँ हो बेटा, सोते रहते दिखाया करो। হ্যাঁ, গঙ্গাসাগর থেকে এসছে, কত দূর দূর থেকে আসছে ভক্তরা। সেই হুগলি থেকে এসছে, তারপরে হলদিয়া থেকে এসছে, আরো ইয়ে থেকে এসছিল কে, নদিয়া থেকে। নদিয়া থেকে এসছে ওরা, আছে কি? এই যে নদিয়া থেকে। বাবা, কোথায় মেদিনীপুর, কোথায় নদিয়া, কোথা কোথা থেকে ভক্তরা আসছে কল্পনা করা যায়। কলকাতা থেকে এসছে, আরো সেই, আমি তো নামগুলো ভুলে যাই, এত নাম কোথা থেকে মনে থাকবে। ইগরা, ইগরা, দীঘা, দীঘা থেকে কে এসছে? দীঘা থেকে, ওই যে দীঘা থেকে, বাপরে, ইগরা থেকে কে এসছে? ইগরা। হ্যাঁ, আরো ওই যে পিছনে দেখো আরো ভক্তরা আছে। বাহ, একবার জোরদার তালি সহ। আপনাদের সবার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। এমন ভক্তদের এত দূর দূর থেকেই ভাগবতের জন্য, পাঠের জন্য কি আকর্ষণ। এটাই হলো কৃষ্ণ প্রেম। এটা কি? হ্যাঁ, এত দূর থেকে ভক্তরা এসছে কিসের জন্য? ভাগবতের জন্য। আমার মুখ দেখতে আসেনি কেন? কিসের জন্য? ভাগবতের জন্য, গোবিন্দের জন্য। প্রেম সে বলো। তা সেই বাচ্চাকে যখন কাঁসার বাক্সের মধ্যে ভাসিয়ে দিলেন যমুনায়, যমুনা থেকে মহারাজ বইতে বইতে যখন মথুরা থেকে গেছে বটেশ্বর, মানে আগ্রা। মথুরা থেকে যমুনা কোথায় যাচ্ছে? আগ্রা। আগ্রার দিকে যাচ্ছে। আগ্রার পরে হলো বটেশ্বর। ওইখানে দেবমীর স্নান করছিলেন, সুরসেন স্নান করছিলেন। সুর বংশে সবাইকে সুর বলা হয়, যেরকম মিথিলার মধ্যে সবাইকে জনক বলা হয়, হ্যাঁ, তদ্রূপ সেখানে সুর বলা হয়। তা দেবমীর সুর যমুনায় স্নান করছেন। স্নান করতে করতে হঠাৎ করে বাচ্চার কাঁদার আওয়াজ শুনলেন। বাচ্চার ক্রন্দন শুনে তাড়াতাড়ি যখন দেখেছে, কি দেখছে, একটা বাক্সর মধ্যে থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। সেই কাঁসার বাক্সটাকে উঠিয়ে নিয়ে এসেছেন, ভিতরে খুব সুন্দর একটি বাচ্চা। সেই বাচ্চাটাকে ঘরে নিয়ে আসলেন। তা কাঁসা পাত্র থেকে, কাঁসার বাক্স থেকে পেয়েছে, কাংস পাত্র থেকে পেয়েছে বলে নাম রাখলেন কংস। অনেকে ভাবে কংস নাম কেন হয়েছিল, এই কারণেই। এখানে পাশে একটা কংসাবতী নদী আছে না, আমি আসার সময় দেখছিলাম। কোথায় আছে জানি? পাশেই আছে তো, এখানে মেদিনীপুরে। হ্যাঁ, কংসাবতী। কংসাবতীটা কিসের জন্য এটা তো আমি এখন জানি না। কংসের সঙ্গে কিছু রিলেটেড আছে নাকি কংসাবতী? হ্যাঁ, আচ্ছা, প্রেম সে বলো। আচ্ছা আচ্ছা, চলো, এটার একটা ইতিহাস আছে, তাই না? হ্যাঁ, ঠিক ঠিক। প্রত্যেক জিনিসের নিশ্চয়ই কিছু না কিছু ইতিহাস তো আছেই। এটা তো একটা সবাই একটু আনন্দের কথা হলো কংসের সঙ্গে। হ্যাঁ, তা কাঁসা পাত্র, কাংস পাত্র থেকে প্রাপ্তি হয়েছে বলে নাম রাখলেন কংস। আর দেবমীরের পুত্র বসুদেব, বসুদেব আর কংস বাল্যকাল থেকেই একসঙ্গে বড় হয়েছে। কংস এটাই জানে যে আমার বাপ হলেন দেবমীর, বসুদেব এটাই জানে যে কংস আমার ভাই। বড় হয়েছে মহারাজ, মহাবলবান, মহাপরাক্রমী। একবার দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন। নারদকে দেখে সবাই দণ্ডবত প্রণাম করলেন। সবাই নিজের নিজের পরিচয় দিচ্ছেন। আমি দেবমীর পুত্র বসুদেব, আমি দেবমীর পুত্র অমুক। দেবমীর 10টি পুত্র, তো কংসকে নিয়ে 11টা। কংস যখন নিজের পরিচয় দিয়েছে আমি দেবমীর পুত্র কংস, শুনেই একদম নারদ চমকে গেছে। কি বলছো তুমি? তুমি তো দেবমীরের পুত্র নও। কংস বললেন, কি বলছেন মহারাজ? আমি তো দেবমীর মহারাজের পুত্র, আমি একাদশ পুত্র, বসুদেব ইত্যাদি আমার ভাই। বলে, না না না, কোথায় তোমার বাবাকে ডাকো। দেবমীর এসেছেন। দেবমীর, এটা তোমার পুত্র তো নয়? দেবমীর বলছে, হ্যাঁ মহারাজ, আমার পুত্র তো নয়, কিন্তু তাকে আমি পুত্রবতী পালন করেছি। কংস তো একদম চরণে পড়ে গেছে, গুরুদেব তাহলে আমার পিতাকে? দেবর্ষি নারদ বললেন, আমি জানি তোমার পিতাকে। কে? বলে, তোমার পিতা হলেন মথুরাধিপতি, মথুরা নরেশ উগ্রসেন। তোমাকে এইভাবে এইভাবে করে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সমস্ত সব বৃত্তান্ত বলে দিলেন। কংস কুপিত হয়ে গেল, ক্রুদ্ধ হয়ে গেল। আমার পিতা আমাকে মরার জন্য ফেলে দিয়েছে, দেখাচ্ছি আমি। কংস গিয়ে মথুরায় আক্রমণ করে দিয়েছে। আক্রমণ করে নিজের পিতাকে কারাগারে বন্দি করে দিয়েছে, উগ্রসেনকে। বাপকে কারাগারে বন্দি করে দিল। এবার তো কংসের অত্যাচার চারদিকে বেড়ে গেছে। এমন অত্যাচার, দিগ্বিজয় করে বেরিয়েছে কংস। দিগ্বিজয় করতে করতে মহেন্দ্র পর্বতে গেছে। সেখানে মহেন্দ্র পর্বতে তপস্যা করছিলেন পরশুরাম।
পরশুরামকে গিয়ে জোরে জোরে ধাক্কা দেওয়া আরম্ভ করে দিয়েছে, কেন যেখানেই যায় সেখানেই সবাই কংসের কাছে পরাস্ত হয়ে যাচ্ছে। তা ভেবেছে কোনো বড় বলবানের সঙ্গে যুদ্ধ করতে হবে, তখন পরশুরাম আছেন, গিয়ে পরশুরামকে জোরে জোরে মহারাজ ধাক্কা দিচ্ছে। পরশুরাম তো একদম নড়চড় হয় না, জায়গা থেকে নড়ছেও না। কংস একবার পরশুরামের কোলে উঠে যায়, একবার ঘাড়ে উঠে যায়, একবার কানের কাছে গিয়ে জোরে জোরে চেঁচামেচি শুরু করে দেয়। পরশুরামের এমন রাগ উঠেছে, সঙ্গে সঙ্গে যেরকম করে কোনো ছোট ইঁদুরের বাচ্চাকে ধরে না, এইভাবে পরশুরাম তার ঘাড় ধরে একদম টেনে নিয়েছে সামনে, আর টেনে ক্রুদ্ধ হয়ে বলছে, কিউ রে বন্দরিয়া কে বাচ্চে, হ্যাঁ এরকম করে লেখা আছে, মার্কটি নন্দন। কংসকে বলছে মার্কটি নন্দন, মানে বাঁদরিয়ার বাচ্চা, যেরকম বাঁদরের বাচ্চা করে না লাফালাফি, ঘাড়ে উঠে মাথায় উঠে কুঁকা খুঁখা খিঁকি করতে থাকে, এইভাবে তুই বাঁদরের বাচ্চার মতন করছিস, তোকে এক্ষুনি আমি মেরে ফেলবো। কংস বলছে, মহারাজ আমি তো আপনাকে এখানে প্রণাম করতে এসেছিলাম। দেখো সঙ্গে সঙ্গে পাল্টি মেরে গেছে, বলছে আমি তো আপনাকে প্রণাম করতে এসেছিলাম। তো মানুষ প্রণাম পায়ে পড়ে করে না ঘাড়ে চেপে করে? পরশুরাম বলছে, তুই প্রণাম করতে এসেছিস তো পায়ে প্রণাম করবি, তুই আমার ঘাড়ে লাফাচ্ছিস? বলে আপনি উঠছেন না বলে আমি আপনাকে উঠাবার চেষ্টা করলাম। কংস তো জানে যে পরশুরামের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়, তাও পরশুরামের কাছে কেন গেছে, কিছু না কিছু যদি পাই পরশুরামের কাছে। পরশুরাম বলেন, আচ্ছা ঠিক আছে, এখন বল কি চাস? বলে, প্রভু আমাকে ছেড়ে দাও। পরশুরাম বললেন, ঠিক আছে তোকে ছেড়ে দেবো, একটি শর্ত আছে। বলে কি? এই যে আমার ধনুষটা রাখা আছে, ধনুষটাকে তুই উঠিয়ে দেখিয়ে দে। ধনুষটাকে যদি তুই উঠাতে পারিস তাহলে তোকে আমি ছাড়বো, আর যদি উঠাতে না পারিস তাহলে তোকে এক্ষুনি মেরে দেবো। কংস তো মহাবলবান ছিল, পূর্বজন্মে এই কংস কালনেমি নামক দত্ত ছিল। কি নাম ছিল? জোরে বলো। কালনেমি। এই কংস কি করেছে, সঙ্গে সঙ্গে সেই ধনুষটাকে একদম খেলনার মতন তুলে নিয়েছে। যখনই ধনুষকে তুলেছে পরশুরাম প্রসন্ন হয়ে গেছে, খুশি হয়ে গেছে। কেন? পরশুরাম স্বয়ং মহাবীর, তো পরম বীর। তা বীরহ বীরেণ পূজ্যতে, যে বীর হয় সে অন্য বীরকেও সম্মান করতে জানে। কংসের উপরে খুশি হলেন, খুশি হয়ে ওকে ধনুষটা দিয়ে দিলেন, যা এই ধনুষটা আজ থেকে তোর কাছে থাকবে, কিন্তু মনে রাখবি যতদিন পর্যন্ত এই ধনুষ সুরক্ষিত আছে ততদিন তুই বেঁচে আছিস, আর যেদিন এই ধনুষ ভেঙে যাবে, যে ভাঙবে তার হাতেই তোর মৃত্যু হবে। তার জন্যই ভগবান কংস বধের আগে কি করেছিলেন? ধনুষ ভঙ্গ করেছেন। কেন? এই ধনুষ হলেন মহাদেবের ধনুষ। ভগবান দুইবার ধনুষ ভেঙেছে, তাই তো? একবার কখন? রাম অবতারে, মা সীতার স্বয়ংবরে, সেইটাও শিবের ধনুষ ছিল, দিয়েছিল কে? পরশুরাম। সেটাও শিবের ধনুষ ছিল, আর এটাও শিবের ধনুষ দিয়েছে কে? পরশুরাম। এই ধনুষ ভাঙার সামর্থ্য একমাত্র ভগবানের মধ্যেই রয়েছে, আর কারোর মধ্যে নেই। প্রেম সে বলো। এই কংস তখন সেখান থেকে গেছে মহারাজ মগধ নরেশ জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে। মগধ নরেশ জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে। তো জরাসন্ধ তো মহাবলবান, তো জরাসন্ধ কি করলো? বলে আমার সঙ্গে যুদ্ধ করবে, তার আগে আমার এই হাতিটার সঙ্গে যুদ্ধ করে দেখাও। জরাসন্ধের বলবান হাতি ছিল, নাম হলো কুবলয়া পীড়। কংস কি করেছে? সে হাতিটাকে ঘুরিয়ে এমন করে মহারাজ ছুঁড়ে ফেলেছে সোজা জরাসন্ধের দুয়ারের সামনে। জরাসন্ধ খুশি হয়ে গেছে। কংস জানতো যে আমি জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, কিন্তু সে সেখানেও গেছে কিসের জন্য? সম্বন্ধ তৈরি করার জন্য। জরাসন্ধ খুশি হয়েছেন। কেন? কুবলয়া পীড় হাতির মধ্যে 10,000 হাতির বল আছে, তা এমন বলবান ছেলে খুঁজেও পাওয়া যাবে না। তা কংসকে কি করলেন? নিজের 2 মেয়ে বিয়ে দিয়ে দিলেন। জরাসন্ধের 2 মেয়ে ছিলেন, অস্থি আর প্রাপ্তি। তা অস্থি আর প্রাপ্তি কংসকে বিয়ে দিয়ে দিলেন। জরাসন্ধের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে গেল, শ্বশুর মশাই হয়ে গেলেন। প্রেম সে বলো। কংসের অত্যাচার এত বেড়ে গেছে, পৃথিবী আর সহ্য করতে পারছে না। ভগবতী পৃথিবী দেবতাদের কাছে গেলেন, দেবতা পৃথিবীকে নিয়ে ব্রহ্মার কাছে গেছেন, ব্রহ্মা সবাইকে নিয়ে ভগবান শ্রী হরির কাছে গিয়ে উপস্থিত হলেন। তত্র গত্বা জগন্নাথম দেবদেবম বৃষাকপিম পুরুষম পুরুষ সূক্তেন উপতস্থে সমাহিত। ভগবান শ্রী হরির কাছে গিয়ে দিব্য মহারাজ ভগবানের স্তুতি করলেন। কি দিয়ে? পুরুষ সূক্ত দিয়ে। ভগবানের অত্যন্ত প্রিয় স্তুতি হলো পুরুষ সূক্ত। सहस्रशीर्षा पुरुषः सहस्राक्षः सहस्रपात् सभूमिग्वं सर्वतस्पृतवात्यतिष्ठद्दशाङ्गुलम्। ভগবান প্রসন্ন হলেন, বলে কি চাও? বলে প্রভু অবতার গ্রহণ করো। ভগবান বললেন চিন্তা করো না, আমি অতি শীঘ্রই অবতার নেব। কোথায়?
वसुदेव गृहे साक्षात् भगवान् पुरुष परः जनिष्यते तत्प्रियार्थं সম্ভবন্তু সুরস্ত্রিয়ঃ। অতি শীঘ্রই আমি বসুদেব দেবকীর ঘরে গিয়ে জন্মগ্রহণ করব, আর সেখান থেকে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা করব। তোমরা সবাই আমার লীলা সঙ্গী হয়ে যাবে। ভগবান দেবতাদেরকে পাঠালেন, দেবতারা এসে বৃন্দাবনে আলাদা আলাদা রূপে জন্ম নিচ্ছে। কেউ গাভী হয়ে গেছে, কেউ ময়ূর, কেউ রাখাল, কেউ সখী, আলাদা আলাদা রূপে সব জন্মগ্রহণ করলেন। এদিকে কি হয়েছে, কংসের ছোট বোন দেবকী বড় হয়েছে, তো দেবকীর বিবাহের জন্য কংস এবার বিচার করছে কার সঙ্গে বিয়ে দেওয়া যায়। বিচার করে দেখলো বসুদেবের থেকে উত্তম আর কোথায় খুঁজে পাবো। বাল্যকালের বন্ধু বসুদেবের সঙ্গে গিয়ে বিবাহের প্রস্তাব রাখলো, ধুমধাম করে বিয়ে দিয়েছে। বিবাহের মধ্যে মারায় হাজার হাজার দাস দাসী, হাতি ঘোড়া রথ অর্থ সম্পত্তি খুব করে মারায় দিয়েছেন, আর নিজে আনন্দে বোন আর ভগ্নিপতিকে রথে বসিয়ে বিদায় করতে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আকাশবাণী হলো, শ্যাস্তমষ্টম গর্ভ হন্তায়াম হাসে বুধঃ। আরে মূর্খ কংস, তুই নিজের যেই বোনকে এত আনন্দে বিদায় করতে নিয়ে যাচ্ছিস, তার গর্ভের থেকে যে অষ্টম সন্তান হবে সেই তোর কাল হবে। শুনেই সঙ্গে সঙ্গে কংস লাভ দিয়ে মহারাজ নিচে নেমেছে, দৌড়ে গিয়ে দেবকীর চুল ধরে টানতে লেগেছে। দেবকী জোরে জোরে কাঁদছে, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিঞ্চিত দয়া হয়নি, সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে যখনই মারতে উদ্যত হয়েছেন, বসুদেব গিয়ে হাত ধরলেন। কি করছো ভোজরাজ, সংসারে তোমার নিন্দা হবে, যে নিজের বোনকে হত্যা করলে। কংস বলল, তুমি শোনোনি আকাশবাণী কি বলেছে? বলে, তোমার ভয় তো তার সন্তান থেকে। আমি কথা দিচ্ছি, তার যত সন্তান হবে এক এক করে আমি তোমাকে সব এনে দিয়ে দেব। কংস ছেড়ে দিলেন। দেখতে দেখতে মহারাজ প্রথম সন্তান হয়েছে। এই প্রথম পুত্রের নাম হলো কীর্তিমন্ত। খুব মন দিয়ে শুনবে, প্রথম পুত্রের নাম কি? কীর্তিমন্ত। এই পুত্রকে যখন নিয়ে আসলেন বসুদেব, কংস বিচার করে দেখলো এর থেকে তো আমার কোনো ভয় নেই, যাও এটাকে নিয়ে যাও। প্রতিয়াত কুমারোয়ম নয়স্মাদস্তি মে ভয়ম। ফিরিয়ে দিলেন। দেবতাগণের চিন্তা বেড়ে গেল, কেন? তাহলে কংসের যদি পাপ তাড়াতাড়ি না বাড়ে, তাহলে ভগবান তো তাড়াতাড়ি আসবেন না। মনে রাখবে, তুমি পাপ করছো, আর যদি পাপের ফল পাচ্ছ না, তার মানে মনে রাখবে তোমার পুণ্যের প্রতাপ তুমি ভোগ করছো। আর যেদিন তোমার পুণ্যের প্রতাপ শেষ হয়ে যাবে, সেদিনে তোমার পাপের ফল সামনে চলে আসবে। প্রেম সে বলো। তার জন্য মহারাজ পাপের ঘোড়া যতক্ষণ ঘুরবে না, ভগবানও ততক্ষণ পর্যন্ত নড়ে না। প্রেম সে বলো। দেবতাগণ দেবর্ষি নারদকে পাঠালেন। নারদ এসে উপস্থিত। নারদকে তো গুরু মানে। নারদকে বসিয়ে আসন দিয়েছেন মহারাজ। আসন দিয়ে বসিয়ে পূজা অর্চন করলেন। গুরুদেব, আজ আপনি খুব কৃপা করলেন। বলে, তোমার খুব চিন্তা হয় তো? চিন্তা কিসের? বলে, বসুদেবের পুত্র তুমি এইভাবেই ছেড়ে দিলে। কিন্তু গুরুদেব, তার থেকে তো আমার কোনো ভয় নেই। ভয় কিসের? বলে, ভয় তো অষ্টম গর্ভের। বলে, অষ্টম কাকে বলে জানো? বলে, কাকে? 8টি পদ্ম ফুল এনে সামনে রাখলেন, গণ 1 2 3 4 5 6 7 8। এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম? বলে, এটা প্রথম এটা অষ্টম। এবার উল্টো করে গণ 1 2 3 4 5 6 7 8। এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম? কংস তো মাথায় ঘুরিয়ে গেছে। দেবতাদের চাল বুঝতে পারবে না ভোজরাজ, কখন প্রথম অষ্টম হয়ে যাবে, অষ্টম প্রথম হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। নারদ তো চলে গেছে আগুন লাগিয়ে দিয়ে। সঙ্গে সঙ্গে মহারাজ দেবকী বসুদেবকে ডাকিয়ে সেই পুত্রকে নিয়ে আছাড় দিয়ে ছুড়ে মেরে ফেলেছে। এইভাবে এক এক করে হাতে এসো সুবালেশু দেবক্যা অগ্রসেনেনা এক এক করে 6টি বাচ্চাকে হত্যা করেছে। কীর্তিমন্ত, সুসেন, ভদ্রসেন, ঋজু, সম্মর্দন, ভদ্র, এগুলো হলেন দেবকীর পুত্র। প্রেম সে বলো। সপ্তম গর্ভে স্বয়ং অনন্তদেব আসছেন। সপ্তম গর্ভে স্বয়ং অনন্তদেব আসছেন। সপ্তমো বৈষ্ণবম ধামম যমনন্তম প্রচক্ষতে গর্ভো বভূব দেবক্যা হর্ষশোক বিবর্ধনম। স্বয়ং অনন্তদেব যখন এসেছেন, ভগবান ভগবতী যোগমায়াকে বললেন, দেবী এই সন্তানকে দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দাও। এটাকে আকর্ষণী বিদ্যা দ্বারা স্থানান্তরণ বলা হয়েছে। এটা কি বলা হলো? স্থানান্তরণ। যেটাকে বর্তমানে বলা হয়, আমাদের বর্তমান বিজ্ঞানে আজকাল এই জিনিসও কিন্তু চলছে, হ্যাঁ, ট্রান্সপ্লান্ট বলা হয় না। একজনের গর্ভের থেকে আরেকজনের গর্ভের মধ্যে সন্তানকে পৌঁছিয়ে দেওয়া হয়।
আজকাল এটাকে সরোগেসিও বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, আজ থেকে যদি এটা 50 বছর আগে বলা হতো কেউ বিশ্বাস করতো না। তার মানে কি, দেখো বড় আশ্চর্যের জিনিস, বাপ একজন মা একজন, বাপও একজন মাও একজন, কিন্তু বাচ্চাটাকে জন্ম দিচ্ছে আরেকজন। হচ্ছে তো, বাপ একজন মা আরেকজন, বাচ্চাকে জন্ম দিচ্ছে তৃতীয় জন। বাপ হলো বসুদেব, মা হলো দেবকী, বাচ্চা জন্ম দিচ্ছে কে? রোহিণী। রোহিণীর গর্ভে স্থাপিত করে দিলেন। আর চারদিকে চর্চা কি হলো? দেবকীর গর্ভ নষ্ট হয়ে গেছে। প্রেম সে বলো। তার মানে কি, আমাদের শাস্ত্রের মধ্যে যা লেখা আছে সব বিজ্ঞানের উপরেই লেখা আছে। এভরিথিং অন সায়েন্স। আমাদের শাস্ত্রের মধ্যে বিজ্ঞান ছাড়া কিছুই নেই। যা যা লেখা আছে সেগুলো সব আজকের দিনে ঘটিত হচ্ছে। হচ্ছে তো। আমাদের শাস্ত্রে বিমান শাস্ত্র ছিল, বিমানের বিষয় লেখা ছিল। দুনিয়ার কোনো বই, কোনো খাতা, কোথাও তো কোনো বিমানের বিষয় লেখা নেই। তা বিমান তৈরি হয়েছে কিনা? আজকে আমরা বিমানে বসে যাচ্ছি, তার মানে আমাদের পূর্ব যুগেও বিমান ছিল। একজনার গর্ভের থেকে সন্তানকে আরেকজনার গর্ভে স্থানান্তরণ করা যায়, প্রতিস্থাপন প্রণালী ছিল। ভগবতী রোহিণীর গর্ভে বাচ্চা স্থাপিত হলো। সেই রোহিণীকে নন্দ বাবার কাছে গোকুলে রেখে এসেছেন বসুদেব, তাতে যেন কংস জানতে না পারে। ভগবান দেখলেন আমার রাস্তা পরিষ্কার হয়ে গেল। ভগবতী যোগমায়াকে ভগবান ডেকেছেন, দেবী যাও, এবার তুমি গিয়ে জন্মগ্রহণ করো। কোথায়? গচ্ছ দেবী ব্রজম ভদ্রে গোপ গোভিরলঙ্কৃতম। তুমি গিয়ে ব্রজের মধ্যে জন্মগ্রহণ করো। প্রাপ্স্যামি ত্বম যশোদায়াম নন্দপত্ন্যাম ভবিষ্যসি। নন্দপত্নী যশোদার গর্ভে তুমি জন্মগ্রহণ করো, আর আমি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করব। ভগবতী যোগমায়া বললেন, প্রভু আমি তো হলাম মায়া, আর জগৎ হলো মায়ার অধীন। তো মায়া কি করে জগতের অধীন হতে পারে? আর আমি যদি জন্ম নিই তাহলে সংসারে আমার দাম কি থাকবে? ভগবান বললেন, আমি কে? বলে তুমি হলে মায়াপতি, তুমি আমার স্বামী। তা তোমার স্বামী হয়ে আমি জন্ম নিতে পারি, তুমি জন্ম নিতে পারবে না? কিন্তু প্রভু তাহলে তো আমার মর্যাদা থাকবে না। ভগবান বললেন, চিন্তা করো না, কলিযুগে আমার থেকে বেশি তোমার পুজো হবে। দুর্গেতি ভদ্রকালেতি বিজয়া বৈষ্ণবীতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকেতি চ। কলিযুগে সবাই আলাদা আলাদা রূপে তোমার পুজো করবে। কেউ দুর্গা, কেউ চণ্ডী, কেউ বৈষ্ণদেবী, কেউ কন্যাকুমারী, কেউ চামুন্ডা, কেউ কালী, আলাদা আলাদা রূপে তোমার পুজো হবে। তো ভগবান কৃপা করলেন, ভগবতী যোগমায়া গিয়ে গর্ভে উপস্থিত হয়েছেন। কোথায়? নন্দের গৃহে, যশোদার গর্ভে। আর ভগবান এসেছেন দেবকীর গর্ভে। যখনই কংস জানতে পেরেছে দেবকীর অষ্টম গর্ভে এসেছে, সঙ্গে সঙ্গে নিয়ে দেবকী বসুদেবকে কারাগারে বন্দী করে দিয়েছেন। ভগবানকে গর্ভে দর্শন করতে এসেছে কারা? দেবতাগণ দিব্য গর্ভস্তুতি করেছেন। আহা, ভগবানকে গর্ভে দেখতে কেমন দেখা যায়? দেবতারা ভগবানকে স্বাগত জানাচ্ছেন। স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ, स्वागतं कृष्ण सुस्वागतं कृष्ण, स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण, स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण, स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण, स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण, स्वागतं कृष्ण हरि हरि सुस्वागतं कृष्ण, स्वागतं कृष्ण सुस्वागतं कृष्ण, सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्यस्य योनिं निहितं च सत्ये, सत्यस्य सत्यमृतसत्यनेत्रं सत्यात्मकं त्वां शरणं प्रपन्ना, सत्यात्मकं त्वां शरणं प्रपन्ना, सत्यात्मकं त्वां शरणं प्रपन्ना, स्वागतं कृष्ण सुस्वागतं
মাসের উপরে মাস পেরোচ্ছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ চলে এসেছে, ভাদ্র মাস কৃষ্ণপক্ষ তিথির উপরে তিথি বেরোচ্ছে, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী চলে গেল, এসে গেছে অষ্টমী। অষ্টমীরও দিন পেরিয়ে যাচ্ছে, অষ্টমীর বুক ধকধক করছে, ঠাকুর আজকে আসবে কিনা আসবে কিনা আসবে কিনা। রাত পেরিয়ে যাচ্ছে, রাত্রে 8টা হয়ে গেল। ভগবান কয়টার সময় এসেছেন? 12টার সময়, তো টাইম হয়ে যাচ্ছে। 8টা পেরিয়ে গেল, 9টা পেরিয়ে গেল, 10টা পেরিয়ে গেল, এবার 11টা হয়ে গেল, আর এবার আচ্ছা এত তাড়াতাড়ি 12টা বাজাবার জন্য সব রেডি হয়ে বসে থাকে। হ্যাঁ, প্রেম সে বলো। আচ্ছা ঠিক আছে, 11:30। হ্যাঁ, আধা ঘন্টা বাকি আছে কিন্তু এখনো। একবার প্রেম সে বলো। এবার হয়ে গেল 11:15, আর এবার হয়ে গেল আচ্ছা 11:50। 10 মিনিট এখনো বাকি আছে। হয়ে গেল 11:55, আর এবার হয়ে গেল আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে 11:56, 11:57, এবার হলো 58, এবার 59, আর এবার আচ্ছা দেখো। আচ্ছা ঠিক আছে, এখনো টাইম আছে। 11:59, 45 সেকেন্ড হয়েছে, 15 সেকেন্ড এখনো বাকি আছে কিন্তু। একবার প্রেম সে বলো। দেখো আমাদের বৃন্दाবনে কি বলে জানো? राधे राधे रटो चले आएंगे बिहारी। तो कौन कौन चाहता है बिहारी जी जल्दी आ जाएं? अच्छा सब, तो जोर से बोलो, आरो जोरे। 5 সেকেন্ড বাকি আছে কিন্তু। नाउ द काउंटडाउन इज बिगिन। 5 4 3 2। बोलो वृंदावन बिहारी लाल की। দেখতে দেখতে ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। বসুদেব দিব্য স্তুতি করেছেন। ভগবান বললেন আমি সূক্ষ্ম শিশু হয়ে যাব, আমাকে নিয়ে যমুনা পার করে নন্দরানী যশোদার কাছে রেখে সেখানে একটি কন্যা আছে, ওকে নিয়ে আসবে। কেউ দাঁড়াবে না, দাঁড়ালে কিন্তু এখন আনন্দ নষ্ট হয়ে যাবে। ভগবান সূক্ষ্ম শিশু হয়ে গেলেন, হাতে পায়ের বন্ধন সব খুলে গেল বসুদেবের। সঙ্গে সঙ্গে গোবিন্দকে নিয়ে বেরিয়েছেন। সব দ্বারপাল মূর্ছিত হয়ে গেল, দ্বার খুলে গেল। যমুনা পার হচ্ছেন, হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়েছে। অনন্তদেব উপরে ছত্র নিয়ে চলছেন। চলতে চলতে মহারাজ গিয়ে গোকুলে উপস্থিত হলেন। আমাদের মধ্যেও বসুদেব স্বয়ং ঠাকুরকে নিয়ে আসছেন। বলিয়ে বসুদেব নন্দন ভগবান কি। সেখানে গিয়ে নিজের পুত্রকে রেখে সেই কন্যাকে নিয়ে ফিরে আসলেন। কন্যাকে নিয়ে ফিরে আসতে এখানে হাতে পায়ের সব বন্ধন বেঁধে গেছে। আর সেই দিকে দেখা হোক গোকুলে কি হচ্ছে। এইদিকে মহারাজ গোকুলে নন্দ বাবার বোন সুনন্দা 6 মাস আগের থেকে দাদার বাড়িতে এসে বসে আছে, কেন হবে হবে বলে। ভোরবেলায় যখনই দেখতে গেছে, কি দেখছে সুন্দর নীলমণির মতন পুত্র। দৌড়ে গেলেন, গিয়ে নন্দ বাবাকে বলছেন বাবা बधाई हो। बोले क्या हुआ? बोले बाबा तेरे लाला भयो है। बोलो नंद के लाला की जय हो। এদিকে নন্দ বাবা তো শুনেই দিব্য আনন্দে নৃত্য শুরু করে দিয়েছেন। সব ব্রজবাসীদেরকে ডাকা আরম্ভ করে দিয়েছেন। এক এক করে সব ব্রজবাসীরা আসছে। দিব্য মহারাজ বধাই উৎসব শুরু হয়েছে। সবাই মিলে মহারাজ বধাই দিচ্ছেন। তো আমরা কি করে বাকি থাকি? আগে আগে আমি বলবো, পিছনে আপনারা বলবেন, ঠিক আছে? বলো বাবা বধাই হো, মাইয়া বধাই হো। আমাদের মধ্যেও ঠাকুর আসছেন। নন্দ যশোদা ঠাকুরকে নিয়ে দিব্য আনন্দ আরম্ভ করলেন। সব ব্রজবাসীরা দিব্য গুণগান শুরু করেছেন। সবাই মিলে কি বলছেন খুব মন দিয়ে শুনবে। আজকে কিন্তু কৃষ্ণ জন্ম উৎসবের সঙ্গেই আজকের কথাও বিশ্রাম হবে। আর কালকের পাঠে আমরা ভগবানের বাল্যলীলা, মাখনচুরি লীলা, গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা ইত্যাদি বর্ণন শ্রবণ করব। আবার বলে দিচ্ছি, যারা সোনা গয়না পরে এসেছে সাবধান থাকবে, ঠিক আছে? কালকে কার একটা কানের পাওয়া গেছে। যদি কার কানের হারিয়ে থাকে তাহলে পরিচয় দিয়ে তার চিহ্ন বলে সেটাকে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? তার জন্য আমি বারবার বলে দিচ্ছি, এখন লুটালুটি শুরু হবে। যে সোনা গয়না পরে এসেছো সব সাবধান হয়ে যাবে, সাবধানে থাকবে। প্রেম সে বলো। তা কি বলছে সবাই? আ গয়া আ গয়া, আ গয়া আ গয়া মেরা নন্দ লালা
छोटे छोटे नैना, मेरे नंद लाला के छोटे छोटे नैना, छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना, छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना। भाग गया बोलो भाग गया मेरा नंद लाला भाग गया, बोलो भाग गया मेरा नंद लाला भाग गया। दोनों हाथ खुले हरी। मेरे नंद लाला की प्यारी सुरतिया, 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 प्यारी सुरतिया बड़ी भोली सुरतिया, प्यारी सुरतिया बड़ी भोली सुरतिया। छा गया बोलो छा गया मेरा नंद लाला छा गया, बोलो आ गया मेरा नंद लाला आ गया। आ गया मेरा नंद लाला आ गया, आ गया मेरा नंद लाला आ गया। आ गया मेरा नंद लाला आ गया, बोलो आ गया मेरा नंद लाला आ गया। ओ मेरा नंद लाला आ गया, ओ मेरा नंद लाला आ गया, मेरा नंद लाला आ गया। बोलिए नंद के लाला की। এবার ঠাকুরের জন্মোৎসবের বধাই আরম্ভ হয়েছে, সবাই মিলে কি বলছে, নন্দকে আনন্দ भयो জয় কन्हैया লাল কি, হাতি দিয়ে ঘোড়া দিয়ে অর দিয়ে পালকি। আমাদের কমিটির সদস্যরা ঝুড়ির মধ্যে করে নিয়ে চকলেট বিস্কুট খেলনা পিছনের দিকে চলে যাবে। এখন লুটালুটি যখন আরম্ভ হবে তখন পিছনের দিকে লুটাবে, নইলে পিছনের ভক্তরা পাবে না। যাও চলে যাও, ঝুড়ি নিয়ে কিছু ভক্তরা পিছনে চলে যাও। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবে বধাই। আর আমাদের মুখ্য যজমান এসে এখানে ভাগবতের পূজন করবে, বধাই পূজন। हे नंद के आनंद भयो जय कन्हैया,